শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, গত পর্বে আপনারা শুনেছিলেন শিবলী অতীত জন্মে যেই জন্মে তিনি শিবলী পদ প্রার্থনা করেছিলেন পাওয়ার জন্য, বুদ্ধকে ভিক্ষু সংঘকে দান দিয়ে লাভিশ্রেষ্ঠ পদ পাওয়ার জন্য প্রার্থনা করেছিলেন, সেই বিষয়ে শুনেছিলেন। তারপর ও কোথায় জন্ম নিয়েছিলেন এবং কি হয়েছিল তা শুনুন। সর্বজ্ঞ জ্ঞানে বিমণ্ডিত ভুবন মোহন পদমুত্তর বুদ্ধের মুখনিসৃত অপূর্ব ভবিষ্যৎবাণী শুনে ষষ্ঠীপুত্রের অন্তরে অফুরন্ত আনন্দ হিল্লোল প্রবাহিত হলো। ক্ষণে ক্ষণে জাগল পুলক শিহরণ, হৃদয় তন্ত্রীতে জঙ্কৃত হলো সান্ত্বনাময়ী আশার বাণী। প্রীতিরুচ্ছ্বাসে বলে উঠলেন তিনি, অদ্বিতীয় বুদ্ধের বাণী, একান্ত সত্য সুগত বাসিত অমোঘ বাণী। আকাশে ডিল মারলে যেমন সেটি অবশ্যই মাটিতে পড়বে, সেরূপ বুদ্ধগণের বাক্য সুনিশ্চিত, শাশ্বত, অর্থাৎ অবশ্যই সত্যি হবে। যা বলেছে তার ব্যতিক্রম কোনো দিন হবে না। আমি নিশ্চয় লাভিশ্রেষ্ঠত্ব পথ মর্যাদা লাভ করবই করব। রাত প্রভাত হলে যেমন নিশ্চিত আলোক বাস্বর দিনমণি উঠে, তদ্রূপ বুদ্ধগণের বাক্য ধ্রুব শাশ্বত। নিশ্চয়ই একদিন নিরবশেষ পূর্ণতায় পূর্ণ হবে আমার সুবন সমুজ্জ্বল মনস্কামনা। আত্মোৎসর্গের মাধ্যমে সাধনার সফলতা অর্জন করতে হবে, ইহাই ষষ্ঠীপুত্রের সম্যক সংকল্প হল। প্রগাঢ় শ্রদ্ধাকে অবমুখী রেখে পূর্ণ উদ্যমে আপন জীবন তরী চালিত করলেন তিনি। দান শিলাদি নানা রকম পুণ্যকর্মে নিজেকে উৎসর্গ করে দিয়ে সবসময় উপভোগ করতেন তিনি অনুপম প্রীতি আনন্দ। কুশলমূলক সুবন কর্মই তার জীবন সর্বস্ব। পুণ্য স্রোত প্রবাহিত করতেন তিনি তার প্রত্যেক কাজে, কথায়, মননে ও চিন্তনে। অর্থাৎ সবসময় দান, শীল, ভাবনা, কুশলকর্ম, পুণ্যকর্ম যে সুযোগ পান সেই সুযোগ নিয়েই তিনি সবসময় পুণ্যকর্ম করে ওই একটি প্রার্থনায় করতেন, যাতে এই পথটা আমি লাভ করতে পারি। এই চেতনাটাই তার সবসময় জাগরুক থাকত। অন্য কোনো প্রার্থনা তিনি করতেন না, সবসময় কুশলকর্ম করে এই প্রার্থনায় করতেন। তো উপাসক এখন আপনারাও যে কোনো প্রার্থনা করতে হলে সে একটি প্রার্থনা নিয়েই মনে মনে দৃঢ়ভাবে সংকল্প করে করবেন। যে কোনো একটি, যে সে যাই হোক, সেটা যেরকম হোক, আপনাদের মনের ইচ্ছা, আপনাদের মনের ইচ্ছা অনুযায়ী আপনারা প্রার্থনা করবেন। তবে আপনাদের আশাও একদিন না একদিন সফলতার মুখ দেখবেই দেখবে। পুণ্যের পুরস্কার অবশ্যই বিফল যায় না, অবশ্যই পাবেন। সেজন্য আপনারা পুণ্য করে সবসময় আপনার আকাঙ্ক্ষিত প্রার্থনায় করবেন। এইভাবে অবশিষ্ট জীবন পরমাত্ম ধর্মে নিজেকে নিয়োজিত রাখলেন তিনি। শান্তিপথ মার্গ অনুসরণে জীবনকে করলেন সমুজ্জ্বল ও অতি সমুজ্জ্বল। এমন সমুজ্জ্বল পুণ্য অবদান মণ্ডিত পবিত্র জীবন যে পুরুষের, তিনি জগৎ বরণ্য। উজ্জ্বল তার জীবন, সার্থক তার মানব জীবন। জগৎ জ্যোতি পুণ্যপুরুষ গৌতম বুদ্ধের শ্রাবক সঙ্গের যিনি অন্যতম শ্রাবক, যিনি উজ্জ্বল জ্যোতিষ্কসম দীপ্তিমান গৌরবময় খ্যাতি প্রভাব প্রতিপত্তি লাভী শ্রেষ্ঠত্ব পদমর্যাদা লাভের সৌভাগ্য অর্জন করেছিলেন, এই তখন বৈচিত্র্যময় নিয়তির আহ্বানে দেখা দিলেন মহাধনী শ্রেষ্ঠীর একমাত্র পুত্র রত্নরূপে। ষষ্ঠীপুত্রের পরম সৌভাগ্য যে তার কর্মজীবনের প্রথম উপদেষ্টা রূপে লাভ করেছিলেন পদমুত্তর বুদ্ধকে। পুণ্যপুরুষ পদমুত্তর বুদ্ধের সাক্ষাৎ পেয়ে ষষ্ঠীপুত্রের জীবন সার্থক হয়েছিল। বুদ্ধগণ সুখের উৎস, শান্তির প্রস্রবণ। বুদ্ধের শান্তিময়ী বাণী সন্তাপ নাশক। তথাগতের হিতোপদেশে ষষ্ঠীপুত্র নিজেকে নিয়োজিত করেছিলেন কুশল কর্মে। তখন তার অন্তর হয়েছিল পবিত্র ও ধর্মপরায়ণ। দান শিলাদি নানা রকম পুণ্যকর্মে জীবনকে করেছিলেন ফুত পুণ্যময়। সেই জন্মে তিনি অপ্রমাণ পুণ্যরাশি সঞ্চয় করেছিলেন। মহাপুরুষের মহিমায় ষষ্ঠীপুত্রকে পরমাত্মপথে অগ্রগতিতে অগ্রসর করিয়ে দিল। আহা, কি পরম সৌভাগ্যময় ষষ্ঠীপুত্রের! অনিত্যময় সংসারের চিরন্তনের বরাবরই অভাব। মরণশীল জগতে অমর কেউ নেই। একদিন মাতা পিতা আত্মীয় স্বজন সকলকে হাসিয়ে
মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয় মানব শিশু। আর একদিন সকলকে কাঁদিয়ে ইহজগৎ ছেড়ে, এই পৃথিবী ছেড়ে চিরাও বিদায় নিতে হয়। কেউ লঙ্ঘন করতে পারে না এই জাগতিক অলঙ্ঘনীয় বিধান। পশু পাখি হোক, মানুষই হোক, অথবা দেবব্রহ্মাই হোক, প্রাণী মাত্রেই, সত্য মাত্রেই এই অজেয় শক্তির অধীন তথা পরম সৌভাগ্যবান সৃষ্টিপুত্র হয়েছেন এই অনতিক্রম্য নিয়মের বশবর্তী। ক্রমান্বয়ে উপনীত হলেন তিনি জীবনের শেষ সীমানায়। তার সুদীর্ঘ লক্ষ বৎসর পরমায়ুর অবসান ঘটল একদিন। পুণ্য সংস্কার বিমণ্ডিত আত্মীয় স্বজন সকলকে শোক সাগরে ভাসিয়ে, পুরো গ্রামবাসীকে কাঁদিয়ে সজ্ঞানে স্বকীয় বাৎসর পুণ্যবদান স্মৃতিপথে জাগ্রত রেখে অনুপম অফুরন্ত আনন্দ নিয়ে সংবরণ করলেন তিনি মানব লীলা। তার সে চেতনা শ্রদ্ধা কি লাভ করবেন, লাভিশ্রেষ্ঠ পথ লাভ করতে হবে, সে পুণ্য যেগুলো করেন সেগুলো স্মরণ করতে করতে ওই পুণ্যের যে একটা পথ লাভ করবেন আশা করে আকাঙ্ক্ষা করে আছেন, সেই লাভিশ্রেষ্ঠ পথ লাভের আকাঙ্ক্ষা স্মরণ করতে করতে তার মৃত্যু হয়েছিল। হানরা মরণতে হরিমে করি, ও আর নাতি আর ফতি আর হরদার গই অফুত অনাতি অফুতি কেনা বেকুনি কে কেনা বেড়াই তোরা দৌড়ি নিলে না মরণ ধরা বসি করি গল। আসক্তি বাড়াই মানুষ হল, কিচ্ছু না বুঝে নাতি ফতি এই জন্ম তার জন্ম যাইলে আর গুণ নাতি ফতি এবার বেকুন আনন না, জন্ম জন্মান্তর দিন নাতি ফতি আছে বেকুন আনন, তারপরে তারা বেড়াই বেড়ি মরণ। বুঝছেন না? জ্ঞানী মানুষ মরিতুর দানও জানে, জ্ঞানী হইলে বলে মরিচ জানে, আপনারা মরিত না জানুন। একবার শুনিকে আর হয়নি তো মরিচ জানো না, হয়তো নকা জানতো হয়তো কেঙ্গরি মা ফাঁসি হ্যাঁ মরিতে রে, বিষ মরিতে রে, ঠেনুর রাস্তায় মরিতে রে, হত বইতে মরণ আছে দূর মরাই মরা না মরিচ জানো দে তে মরা মরিচ জানো দে এ মরা নয়, মরিত জানা পরে। জ্ঞানী হইলে মরিচ জানে, অজ্ঞানী হইলে মরিত না জানে, আমরা তো মরিত না জানো। তাই অ্যাঙ্গরি নয় মরদে মরতে সময় শূন্য জিন গর্জন ইন স্মরণ করিবেন দে, অনার ফস হলে ইন স্মরণ করে দিলে ভালো বুঝে। ওই আর নাতি হড়ে আর ফুতি হড়ে আর সম্পত্তি হুঁদে টিয়া আছে, হুঁদে ব্যাংকর টিয়া ফেলাই যদি হনিকে বিশ্বাস করে দিতে না পারে। এখন এমন অবস্থা দুনিয়ায় দাঁড়িয়ে হনিকে যে টিয়া ফেলাই কে ব্যাংকত মাঝে অনেক জাগা হনিকে ন হয়, হইলেও সমস্যা, হইলে মারি লই ফেলার বিশ্বাস খাবাই হাঁস খাবাই গোপনে মারি লই ফেলার, আর ন হইলেও চুবে চুবে যার গই ওই আসক্তিতে দক্ষ হয়ে যার গই, ভূত হয়ে যার গই, ফ্যাত হয়ে যার গই, টাল টাল হরে যাইব রে মানুষ। আরে দুনিয়া দাঁড়ি সেই অবস্থা। তা ওনারা মরতে সময় এখানে চিন্তা করি মর জন্য এই সম্পত্তি তিনটা মরিয়ে তো ব্যাগ শেষ, আমার কিছু না যাইব। তাহলে এই আসক্তি ব্যাংক ত্যাগ করি একখানা মরিবেলাই শিখিল যেন বুঝছেন না, ঠ্যাং করে মরা পরে শিখিলাম পরে মরি না জানিলে আবার উইটার মতো টেন চড়ি দে বিষ খায় ফাঁস খায় না বুঝছেন না, খ্যাঙ্গুরি মরা ভরে এনে জানা ভরে বালা করে মরিচ জানা ভরে। মরিচ জানিলে তাহলে ওনার জীবন সার্থক হইতে পারে, মরিচ না জানিলে নিরর্থক হয়ে যাবে, মরি হরে দেবেন কিসের মতো হবে। যদি মরিচ জানন তাহলে নিশ্চিত ভালো স্কুলত ভালো স্থানে যেতে পারবেন। মরিচ জানান না কয়েছে ওনারা মরিচ জানান না সমস্যা নাই, হয়তো শিখাই দিই খ্যাঙ্গুরি মরিচ জানা ভরে। তো আমি একবার অনেক আগে 10-15 বছর আগে এখানে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে গেলাম। মরি যাবার আগে দিন মানুষের ঘরে তো বলে ফুটি থাকেনি পানি হাবাই দিত, ও নাতি একখানা হাবাই দি, ও তাতে একখানা করে মরিবার আগে একখানা করে সেবা করিল দে বুড়ি গো নাতি তুই একখানা হাবাই দেবো, তুই একখানা হাবাই দেবো, তুই একখানা হাবাই দে পানি এঙ্গরি আধা মরা ফরানলে টানাটানি করে বেচারা ফুটি থাকি ফুটি তাই দেয় পানি হাবাই দের একা খানা হাবাই দের লিকুইড খানা হাবাই দের হাবাই দের সে হাবাই দের। তো ফুটি হানা হাইতে না মানছি বেকুফল চাই অনেক জেঁতা মানুষ অনেক সুটাম স্বাস্থ্যের অধিকার মানুষ সব ফুটিতে হন তা ফুটিয়ে না হানা হন চাই গলাত বাজে এনে মরি যায় গই ফুটিয়ে না হানা খায় নাকি ফুটিয়ে না গম মাংসা হানা হাইন পারে চাই ফুটিয়ে না অনেক কানা করে ফানি খাইতে চন মরি যাবেন গলাত বাজি ফুটিয়ে না গিলিন পারে তো ডোক। তো ইয়া ফুটিয়ে আছে এই বেচারা ফনান টানা টানি করার আরো দুর্বল বুড়া এর মাঝে আর উইতে একখানা খানা হওয়াইদের ফানি হওয়াইদের শেষ খানা খাওয়াই দিতে বলে শেষ খানা বহুত জায়গার দেখি উন্নিও তাতে হতা প্রসঙ্গ আইয়ের হইদের কি ওনারা উল্টো এবারে ইবারতে মনে হইতে না পারে মন কষ্ট পায় ডুগরিন না পারে আরও পানি এক চামিচের পরে মানে খানা এক চামিচের পরে এক চামিচ গলাই দের তো এমনি লইব না এমনি উল্টা আর খারাপ জায়গায় যাবি এত কী করবেন দেখ হইতার না জানান না জানি তো আনতে হবেন না
কেন করিবেন কাঁদিবেন তো না বেড়াই ধরি আমারে আমারে চারি চার কই আরে এই গরম দেয় না ইন করি করি এনে কি যে অনেক হান দিলে সরকার যাই বুঝে না তো হান দিলে সরকার না যাইব অনেক অনেক দায়িত্ব কি আছে যদি এরকম হয় মুমূর্ষ অবস্থা হয় অনেকবার শূন্য স্মরণ করাই দিবেন শূন্য স্মরণ যদি শূন্য স্মরণ করায় নদন তাহলে ক্ষতি হতে পারে নিমিত্ত যে নাইব খারাপ নিমিত্ত আইতে পারে তারপরে বান্তারার ক্যাসেট শোনাই দিবেন বান্তারার দেশনা শোনাই দিবেন কি পুণ্য করছে জন্ম হইতে এই পর্যন্ত এই স্মরণ করাই দিবেন তো এই স্মরণ করাই দিলে ভাবি যদি ওর নিমিত্ত পুনই মরে তাহলে জীবন সার্থক হইব পানি হাওয়াই নিবেন পানি হাওয়াইবেন দেয় উড়াই এনে ফোতাত্তর উড়ে হাওয়াইলেও হাওয়াবেন বুঝছেন না এতদিন মানুষ সেবা না করেনি মরিবার তো বেকুনে হাওয়ার দেয় বাহ কেন বুদ্ধি দেখননি তো বালা করে যদি মরিতে না জানে তাহলে সমস্যা মরা কেন করে মরা পরে শিখে নেবেন বুঝছেন না সমস্যা নাই আরও বেশি বিস্তারিত জানতে হলে আরঙ্গে যোগাযোগ করবেন আই শিখে দিম কেন করে মরা পরে আরও উন্নত মানের মরিচ জানাদের নিয়ম আছে অর্থাৎ যারা উদবিলে চায় মরিচ জানে তারা তো ডাইরেক্ট একদম পারফেক্ট মরণ তার জীবন পুরাইটাই সার্থক আর হনুমিককে দুঃখ ফায়দা স্থানে জন্মগ্রহণ করিব এরিম্যা মরণ তো এই যারা এই মরণিবে যারা মরিচ জানে তারা জীবন একদম ধন্য হয়ে যাবে মরণ সমশেষ অরহত হয় আর কি মরণ সমশেষ নির্বাণ তো এই অনেকে এই বিষয়ে লাভ করতে যদি নিয়ম জানা থাকে তারা জানি লেবেন বুঝছেন না ভাষাভাষী গল এক বইতে এরমিয়া সাধারণ মরিজাদের নিয়মে জানি নেবেন আর জীবে আধ্যাত্মিক মরিজাদের নিয়ম আছে এবার যদি জানিতে পারেন এবার কেনা কঠিন বটে বুঝন কঠিন তবে জানিলে বেগ সোজা যে ন জানি তেলা কঠিন যে জানি তেলা সোজা আসক্তি রাখি যদি এনে মরণ তাহলে সমস্যা তো এই মরিচ জানে দিয়ে নিয়ম অনরারে শিখাই দিই সন গই অত উপকার করিস কেন করে মরা পরে ইউনো শিখাই দিন অনরারে তো ধর্ম দেশন অনুমূলি যারা উনন এ অনরা সন মরিচ কেন করে মরা পরে ইউনো আজি সামান্য করে শিখাই দিলাম তো যাক বিস্তারিত নহই জিয়ান খৈরিয়ান প্রসঙ্গমাই ষষ্ঠী পুত্র সারা জীবন যে পুণ্যগুলো করেছিলেন সেই পুণ্য স্মরণ করতে করতেই সে মৃত্যুবরণ করলেন আর কি পুণ্য সুষমা মণ্ডিত সেই ষষ্ঠী পুত্র মানব জীবনের অবসানে তাবতিংশ স্বর্গে অভাবনীয় দিব্য দেহে মহাযশস্বী দেবপুত্র রূপে স্বর্গে উৎপন্ন হলেন আর কি তার দীপ্তোজ্জ্বল নয়নাবিরাম দেহজ্যোতিতে অনন্য দেবগণের দেহপ্রভা বিমর্ষ হয়ে গেল ষষ্ঠী পুত্র ছিলেন বড় পুণ্যবান তার জীবন দ্বারা পুণ্যদূতক ও সৌভাগ্যব্যঞ্জক তিনি তার অন্তিম নিঃশ্বাস পর্যন্ত নিজেকে পুণ্যময় কাজে নিযুক্ত করে রেখেছিলেন গ্রামবাসী সকলে তাকে দেবতার মতো শ্রদ্ধা করত দীন দুঃখী ভক্তি করত পিতার মতো সারা জীবন ষষ্ঠীপুত্র ভুলতে পারেনি অনুত্তর পুণ্য পুরুষ পদুমুত্তর বুদ্ধের সেই পবিত্র স্মৃতি এই স্মৃতি তাকে করেছিল পুণ্যময় ও মধুরময় তিনি ছিলেন ধনী ষষ্ঠীপুত্র বুদ্ধগত প্রাণ সদ্ধর্মনিষ্ঠ সম্যক সম্বুদ্ধ শাসনে লাভী শ্রেষ্ঠত্ব প্রাপ্তির প্রণিহিত প্রণিধিযুক্ত এবং শ্রাবক পারামী পূর্ণতা প্রাপ্তির একনিষ্ঠ সাধক একাধারে এত গুণ এত সৌভাগ্য কজনের ভাগ্যেই ঘটে অনেক পুণ্যের ব্যাপার সহজে কেউ পায় না পুণ্য ছিল বলে আগে থেকে একটু একটু পুণ্য করেছিল বলে বুদ্ধের সাক্ষাৎ পেয়েছিল তা আপনাদেরকে তো বলি সেজন্য একটু একটু পুণ্য করেন কামনা বাসনার মধ্যে এত ডুবে থাকেন যে আমাদের কথাগুলো আপনাদের কানে ঢুকে না ওদিক দিয়ে ডুবলে ওদিক দিয়ে বের হয়ে যায় আছেন সংসারের মধ্যে এই ভোগ বিলাস এগুলো সংসারের জীবন কিন্তু এগুলো থেকে সময় বের করে নিয়ে একটু হলেও পুণ্য কাজে ব্যয় করবেন আমাদের উপদেশ সেটাই তারাও করেছিল সংসার তাদেরও ছিল স্ত্রী পুত্র তারাও আনন্দ বিনোদন করেছিল কিন্তু ধর্মের যখন সময় উপস্থিত হয় তখন সময় বের করে নিয়ে নিজে ধর্ম পুণ্যের মধ্যে ডুবে যেতেন তা আপনারা তো ওরকম না ধর্ম করতে পারলে মানে পরে সময় নাই এখন পরে বুঝছম আগে এনজয় করিল জীবন লাইফ বয়স যার হাতিকে হতে মরে ঠিক আছে না হতে মরে বলে ঠিক নেই তাহলে আগে এনজয় করিল দে যত সব সময় যখন আসবে তখন বুঝবেন কি আর করার আছে ধর্মের সাক্ষাৎ পাবো অনেক সৌভাগ্যের ব্যাপার আপনি বুদ্ধের সাক্ষাৎ পান নাই কিন্তু আপনি ধর্মের সাক্ষাৎ পেয়েছেন সেটাও কিন্তু কম না আবার আরও পরে দেখবেন যে ধর্মের সাক্ষাৎও পাবেন না
অনেকের ভাগ্যে কিন্তু ধর্মের সাক্ষাৎ হয়নি। সব সত্যের হয়েছে হয়েছে উপাসক উপাসিকা সবাই কি ধর্মের সাক্ষাৎ পেয়েছে? আপনারা বলুন। আমরা যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তারাই বা ধর্মের সাক্ষাৎ কিছুটা পেয়েছি, তাও আবার থেরবাদী বৌদ্ধদের মধ্যে প্রকৃত ধর্মের আদর্শটা, নির্বাণের শিক্ষাটা আছে। থেরবাদীর বাইরে যেগুলো আছে সেগুলোর মধ্যে নির্বাণের শিক্ষাটা নাই। আমরা সেদিক দিয়ে ভাগ্যবান বলা যায়। তো বুঝে নেবেন। তো ভাগ্যবান সেই জন্য বলা হয়েছে। আমাদের মতো ভাগ্য কজনেরও হচ্ছে? এই পৃথিবীতে মনে করেন এখন 900 কোটি মানুষ, 900 কোটির মানুষের মধ্যে থেরবাদী ধর্ম পেয়েছে তার কজনের? আবার থেরবাদীর মধ্যে সঠিক ধর্ম পাচ্ছেন তারা কয়জনের? সঠিক ধর্ম পেয়ে বা ধর্ম প্রতি শ্রদ্ধা জাগ্রত করতেছেন, ধর্মকে বুঝতেছেন, সেরকম মানুষ কয়জন পাবেন আপনি? তো সেদিক দিয়ে আপনারা ভাগ্যবান না? এখনও ভিক্ষু সংঘ আছে, আর সঠিক ধর্মটা এখনও মোটামুটি আছে, তা বুঝিয়ে দিচ্ছে। সেগুলো শুনুন হইলেও আচরণ টাচরণ এগুলো করতে পারবেন না। বানতে নভারের বর্তমান ডিজিটাল যুগ, নভারের হেঙ্গ হইতাম। আচ্ছা নভাইলে নাই বক বিলাস ডুবে তখন দেরি সময় বাইর করিলে কেন ধর্ম শুনে উনি নেই, ধর্ম কিছুটা হইলেও গড়িল না। বে কিন্তু যাইব গই বাসি যাই বারবার বারবার হইলেও ন শুনুন ওই লাগম মাই জাতিকে একজন নলিয়ে নাই। আচ্ছা যাই হোক, একজন হইলো উনন সমস্যা নাই। লাগম যে বুদ্ধ হইল, একবার বুদ্ধ বলেছিল না, যখন হেঁটে যাচ্ছিল একটু করে বালু নিয়ে নৌকের মধ্যে ভিক্ষু সংঘকে বলছে, হ্যাঁ ভিক্ষুগণ, আমার নৌকের বালু বেশি নাকি বিশাল এই সাগরের নদীর বালুচরের বালু বেশি? ও বানতে ভগবান, কি বলেন আপনি? আপনার নৌকের বালুর তুলনায় এগুলো তো অফুরন্ত, অসীম, এটা তুলনা করা যায় না। অল্প আপনার নৌকের বালু, আর এই নদীর চরের বালু তো বিশাল। এই নদীর চরের বালুর সাথে আপনার নৌকের বালুর তুলনা করলেই তো হয় না, সামান্য মাত্র। বিক্ষুগণ এই 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 আমার নৌকের বালুর মতো মানুষই আমার প্রচারিত ধর্ম বুঝতে পারবে, আমার প্রচারিত ধর্ম বুঝে সে পথে চলতে পারবে। আর না বুঝানোর সংখ্যা এই নদীর বালুচরের মতো বিশাল, মানুষ বুঝবে না। তো এরকমই আর কি। তো এখন এরকমই চলতেছে, না বোঝানোর সংখ্যা বেশি, তো বোঝানোর সংখ্যা কম। তা আমরা চিল্লাচ্ছি, অন্ততপক্ষে অনেকজনের মধ্যে একজন হলেও যে বুঝতেছে, এই যে উপাসিকা আপনি হলে বুঝতেছেন যে সেটাও অনেক। আপনি উপাসক উপাসিকা আপনারা একজন হলেও যে বুঝতেছেন, শুনতেছেন, পালন করার চেষ্টা করতেছেন, খুব ভালো। এই যে একদিন একজন উপাসিকা বলতেছে, ভান্তে আমি শ্রদ্ধা করে শুনি, আপনার দেশনা যখন পেয়েছি তখন থেকে আমি খুব শ্রদ্ধা করে শুনি, আমার শুনতে খুব ভালো লাগে। কিন্তু আমার যে স্বামী উনি একটু আগ্রহ কম, শুনতে চায় না। আসলে কি করবেন, সবাই তো আর সবার মতো হয় না। এরকম আর কি মেনে নিতে হয় আর কি। কি করবেন, আপনারটা আপনি করে যান। কারো স্বামী একটু ধর্ম আগ্রহ কম, আর কারো স্ত্রীর ধর্মের দিকে আগ্রহ কম, এটাই এরকম হয়ে থাকে। তো যার যে আগ্রহ সেটা নিয়ে চলতে থাকুন, বুঝিয়ে দেখুন, বলে দেখুন, না হলে নাই। আপনারা নিজেদের মতো নিজেরাই কুশল কর্ম করে তৈরি হতে থাকুন। আপনার নিজের জীবন নিজেকেই সাজাতে হবে, গুছাতে হবে। আপনি না সাজালে আপনিই কষ্ট পাবেন, আপনি সাজালে আপনিই সুখ পাবেন। আপনি কষ্ট পেলে আপনার স্বামী গিয়ে আপনার কষ্টের ভাগ নিতে পারবে না পরজন্মে। আপনি সুখ পেলে আপনার স্বামী গিয়ে সুখ নিতে পারবে না। আর স্ত্রীর বেলায় একই, স্ত্রী সুখ পেলে দুঃখ পেলে স্বামীও ভাগ নিতে পারবে না, সে এরকম আর কি। সেজন্য নিজের কাজ নিজেকেই করতে হবে। তো ধর্ম পেয়েছেন সেটা অনেক ভাগ্যবান আপনারা। যতটুকু পারেন ধর্মকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন, ধর্মকে ধরে রাখার চেষ্টা করবেন। আর 100 বছর পরে হয়তো ধর্ম আর পাবেন না, যে অবস্থা হয়ে গেছে। ধর্মের খুব দুর্দিন চলতেছে। আপনারা পর্যায়ক্রমে শুনলে আমি সেগুলো ব্যাখ্যা করব। অনেক সুন্দর ধর্ম কীরকম হলে ধর্মের অবনতি হয়, কিভাবে হয়, কি হয়, এগুলা অনেক সুন্দর সুন্দর দেশনা আছে। সেগুলো আমি পরবর্তীতে করার চেষ্টা করব। শুনতে থাকুন, ভালো লাগবে। তো ভাগ্যবান হয়েছেন বিদায় পেয়েছেন, সেটা মনে মনে ভাববেন। অনেক পুণ্যের কারণে আপনি এই ধর্মটা পেয়েছেন। সঠিক ধর্মটা এখনও আছে, সঠিক ধর্মটা পাচ্ছেন, এখনও আপনার পুণ্য আছে বিদায়। তো সেটা আপনি নিজেকে নিজে ধন্য মনে করতে পারেন, ভাগ্যবান মনে করতে পারেন।
তো ষষ্ঠীপুত্র নিজেকে ভাগ্যবান মনে করেছিল আর কি তখন, সেই জন্য পুণ্যকর্মে নিজেকে ডুবিয়ে রেখেছিল। তো তার জন্মপ্রবাহকে তিনি সানন্দে বাড়িয়ে দিয়েছিলেন। অগ্রগতির বহু দূর হতে দূর দূরান্তর, লক্ষ কল্পের ব্যবধানে একই সহজ ব্যাপার। একজন মানুষের একটা পথ প্রাপ্তির জন্য এত লম্বা জীবন অতিবাহিত করার ব্যাপার সহজেই মেনে নিলেন। একান্ত বাঞ্ছিত মনোরম সুবাতাসযুক্ত পুষ্পমাল্যের মতো বরণ করে নিয়েছিলেন তিনি অগণিত ধর্ম দুঃখকে। প্রার্থনার চরম সীমা প্রাপ্তিরই তার একমাত্র লক্ষ্য। নরকুল গরিয়ান পুণ্যশ্লোক ষষ্ঠীপুত্রের বাস্যর পৌতক চরিত্র একদিন তাকে রূপায়িত করল অপূর্ব বেশে সম্যক সম্বুদ্ধ শাসনে লাভই শ্রেষ্ঠ শিবলী রূপে। পূর্ণময় ষষ্ঠীপুত্রের অনন্ত জন্ম জন্মান্তরের কাহিনী যদিও বা কালের অতল তলে নিমজ্জিত রয়েছে, তবু তার এই জন্ম জন্মান্তর থেকে কয়েকটা তার বিশেষ বিশেষ জীবন কাহিনী জানার সৌভাগ্য লাভ হয়েছে একমাত্র অদ্বিতীয় দূরদর্শী সর্বজ্ঞ বুদ্ধের অনুকম্পায়। তিনি জন্ম জন্মান্তর মন্থন করে সেই শিবলিবান্তে কোথায় কিভাবে জন্মগ্রহণ করেছিলেন ভিক্ষু সংঘ দায়ক দায়িকাদের প্রার্থনায় তিনি বর্ণনা করেছিলেন বিদায় আমরা জানতে পারতেছি, না হলে কোনো দিন জানা যেত না। অনন্ত জন্ম তিনি ধারণ করেছেন, সেখান থেকে শিক্ষণীয় প্রয়োজনীয় প্রসঙ্গক্রমে যেটা এসেছে তাই বিশেষভাবে তিনি বলে গেছেন। সেখান থেকে জানা যায় তার প্রায় জন্মই অতি পবিত্র, অতি সুন্দর, অতি গৌরবময়, আদর্শস্থানীয়, পূর্ণ প্রভাব বিমণ্ডিত ও মাহাত্ম্য জ্ঞাপক। এই পুণ্যবান সত্য জন্ম জন্মান্তর ঘুরতে ঘুরতে একবার আরেকবার তিনি মানব কুলে জন্ম নিয়েছিলেন। মানব মাত্রে শান্তি প্রয়াসী, সেই কারণে জীবনের একটা শুভ মুহূর্ত রচনা তার পক্ষে বড়ই আরামদায়ক। তিনি চান পূজা চা পূজানিয়ানাং, কোনো পূজনীয় মহামানবের পূজা করে জীবনকে শান্তি শরীরে স্নাত করতে। তাই মহাপুরুষের গুণাবলী অনুসরণ করে একটি প্রসূন মালিকা তার চরণে অথবা তার উদ্দেশ্যে সমর্পণ করা, পবিত্র আদর্শের গুণমাহাত্ম্যে তার মধ্যে সংক্রামিত করতে পারলে অশুভ লক্ষণ বিদূরিত হবে এবং শান্তিময় জীবনে তার প্রতি মুহূর্ত কেটে যাবে। যারা ধার্মিক, সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে তাদের পবিত্র ভাবগুলো স্বভাবতই জাগ্রত হয়ে ওঠে। তারা পারামি পূরণের পন্থা অনুসরণ করে ধূপ দীপ ফুল পবিত্র আলোক সুগন্ধ দিয়ে মহাপুরুষগণের চৈত্যাদিতে নিবেদন করেন যে আমার জীবন মহিমা মণ্ডিত হোক, নিরবধ্য সুখ সঞ্চয় করে বিঘ্ন বিপত্তি হতে যেন আমি দূরে অবস্থান করতে পারি, অকৌশল থেকে দূরে রেখে পুণ্যময় করতে পারি আমার জীবনকে। এভাবে পবিত্র পন্থা অনুসরণে তার জীবনকে অনুকরণ করে নিজেকে পবিত্রতায় বিমণ্ডিত করে নিজের দুঃখ বিনোদন যার আকাঙ্ক্ষা বলবতী, তার ধর্ম সন্দিৎসাও অনুক্রমে বলবতী হয়। তাই আত্মশুদ্ধির প্রথম উপায় মহাপুরুষের উদ্দেশ্য পূজা। ধর্ম সাধনের পক্ষে এটাই সবচেয়ে শ্রেষ্ঠ রাস্তা। দানশীল ভাবনার পরিপোষকতা সম্পাদন করে এই পূজা করতে হয়। মানব জীবনকে সুষ্ঠু পুষ্ট সঞ্জীবিত ও মধুরময় করে তোলে এই পূজা। মানব অন্তরে ক্রমোন্নতি সাধন করে সমগ্র জীব জগতের কল্যাণার্থে আত্মদান উদ্বুদ্ধ করার অঙ্কুরে রয়েছে মহাপুরুষগণের চৈত্যাদি পূজা। তাদের জীবনাদর্শ ফলো করা। লাভিশ্রেষ্ঠ বুদ্ধ শ্রাবক শিবলী স্থবির মহোদয় তার পূর্ব জন্মে কীরকম মহাপুরুষগণের গুণপূজক ছিলেন সেটা আমরা বুদ্ধের ধর্ম শাসনে জানতে পারি। যাকে ভিত্তি করে আজ তিনি মহিয়ান গরিয়ান কীর্তিকলাপে জগৎ বরণ্য ও সমুজ্জ্বল পূজাব্রতের পরাকাষ্ঠারূপ সৌধ নির্মাণে সমর্থ হয়েছেন, তা এক জন্মের সাধনা নয়, অনন্ত জন্মের কর্মশক্তির সমবায়ের দীপ্তোজ্জ্বল পুণ্য অবদান। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, জানুন আপনারা সেই পুণ্যবান সত্য
যেখানে জন্ম নিয়েছিলেন সেই জন্মে আবার তিনি কী রকম পুণ্যকর্ম সঞ্চয় করেছিলেন, শ্রদ্ধা করে শুনুন। সুদূর অতীতের কাহিনী। সুবন ধন্য সমৃদ্ধ সম্পন্ন নগরী। ওই নগরীর সর্ব ঐশ্বর্য ছিল অতি সমৃদ্ধ। মহারাজ সাগর ছিলেন এই পুণ্যভূমির অধিপতি। সুদর্শনা নামে পরম সৌভাগ্যবতী রমণী মহারাজের অগ্রমহিষী ছিলেন তখন। তার পূত গর্ভে জন্ম নিলেন পুণ্যপুরুষ অর্থদর্শী বোধিসত্ত্ব। যথাসময়ে পুণ্যতীর্থ সুবন উদ্যানে মাতৃগর্ভ থেকে নিষ্ক্রান্ত হয়েছিলেন মহামানব। তার লক্ষণ অনুসারে সর্বসম্মতিক্রমে সাড়ম্বরে মহারাজ পুত্রের নামকরণ করলেন অর্থদর্শী কুমার। অর্থদর্শী কুমার 10,000 বছর সংসারে ছিলেন। তার অমরগিরি, সুরগিরি ও গিরিবাহন নামে 3টি উত্তম প্রাসাদ ছিল। বিশাখা নামে একজন পুণ্যবতী রমণী তার প্রধান সহধর্মিণী ছিলেন। পুত্র ছিলেন সোনকুমার। মহাসত্য পুত্রের জন্মদিনেই অশ্বযানারোহণে মহাবিনিষ্ক্রমণ করেন। অনন্য 8 মাস ধ্যান চর্চায় রত থেকে চম্পা বুধিবৃক্ষমূলে অভিসম্বুদ্ধি লাভ করেছিলেন তিনি। শান্ত আর উপশান্ত নামে 2 জন স্তবীর তার অগ্রশ্রাবক ছিলেন। অভয় ভান্তে তার অক্লান্ত সেবক ছিলেন তখন। ধর্মা ও সুধর্মা নামে 2 জন ভিক্ষুণী তখন অগ্রশ্রাবিকা ছিলেন। প্রাণীশ্রেষ্ঠ নরাশ্বব চক্ষুষ্মান অর্থদর্শী বুদ্ধ 80 হাত পর্যন্ত উচ্চ ছিলেন। শালরাজ বৃক্ষ তুল্য এবং পরিপূর্ণ চন্দ্রের ন্যায় শোভাযুক্ত ছিলেন তিনি। স্বভাবত তার শরীর থেকে অনেক শতকোটি রশ্মি নির্গত হয়ে উপরে নিচে 10 দিক যোজন পর্যন্ত আলোকিত হতো, বিচ্ছুরিত হতো আলো। তিনি মহা অন্ধকার বিনাশ করে উত্তম সম্বুদ্ধি লাভ করে 1 লক্ষ বৎসর জীবিত থেকে দেব মানবের অশেষ কল্যাণ সাধন করে ইহ পরলোক স্বর্গ মোক্ষ লাভের সহায় হয়ে অবশেষে অনুমারামে পরিনির্বাণ লাভ করেছিলেন। অনুমাবতীর শোভা বৈচিত্র্যময়। সুজলা সুফলা শস্য শ্যামলা অনুমাবতীর ভূমি লক্ষ্মীর আবাসস্থল তখন। অনুমাবতী অতি বিশাল ও পুরনো রাজ্য। মধ্যে মধ্যে নানান রকম বৃক্ষ সমাকীর্ণ শৈল শ্রেণী অপূর্ব সৌন্দর্য সংবর্ধন করছে। কোথাও বিস্তীর্ণা নদী একে বেঁকে উধাও হয়ে ছুটছে। নদীর বুকে ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গমালা বিচিত্রভাবে খেলা করতেছে। কোথাও শ্যামল বর্ণের বিস্তীর্ণ মাঠ, কোথাও ভঙ্গুর স্থান, আর কোথাও অরণ্যময় প্রদেশ। নানান বেশে অনুমাবতী সুশোভিত ছিল। দেখলে মনে হয় অনুমাবতী যেন সৌন্দর্যময়ী প্রকৃতির লীলানিকেতন। লোকনায়ক মহাবীর অর্থদর্শী বুদ্ধ মহাপরিনির্বাণের কিছু সময় পর আমাদের পূর্ব পরিচিত পুণ্যশ্লোক ষষ্ঠীপুত্র শিবলি সত্য কর্মচক্রের আবর্তমানে এই জন্মে অনুমাবতী রাজ্যের পুত্ররূপে জন্ম নিলেন। তখন তার নাম ছিল বরুণ কুমার। রাজপুত্র বরুণ ছিলেন বড়ই পুণ্যবান, পুণ্যলক্ষণ বিমণ্ডিত। বসন্তের মৃদু মন্দ পবন হিল্লোলে সঞ্চালিত পলব কিশলয় যেমন ক্রমান্বয়ে বেড়ে উঠে, সেরূপ বিশাল রাজপুরের সকলের আদর যত্নের মধ্যে দিয়ে তিনি সুখে বর্ধিত হতে লাগলেন। বয়স বাড়ার সাথে সাথে তার সৌর্যবীর্য রূপ লাবণ্য প্রকাশ পেতে লাগল। তার শরীর উজ্জ্বল সোনালী বর্ণ, কপাল উন্নত, চোখ দুটি জ্যোতিপূর্ণ সুন্দর, মুখ চেহারা তেজোদীপ্ত, দেহ সবল ও সুদৃঢ়। তার শুধু দীপ্তোজ্জ্বল মনোরম সুগঠিত অঙ্গ সুষ্ঠব ছিল তা নয়, এর চেয়ে সুন্দর পবিত্র ছিল তার অন্তর, যেহেতু তার অন্তর ছিল পুণ্যবান সত্যের অন্তর। অনুমাবতী রাজ ছিলেন ভগবান অত্তদর্শী বুদ্ধের পরম শ্রদ্ধাবান দায়ক। বুদ্ধের প্রথম সাক্ষাতে তিনি উপভোগ করেছিলেন সদ্ধর্মের অমৃত আস্বাদ। তৃপ্ত হয়েছিল তার ত্রাসিত অন্তর।
অনুভব করেছিলেন অনিবচ্ছনীয় শান্তি, লাভ করেছিলেন সত্য ধর্মের অনুপম আস্বাদ। তাই তিনি তথাগত বুদ্ধের পরিনির্বাণ প্রাপ্তিতে শোকে মর্মাহত হয়েছিলেন অনেকবার। বুদ্ধের অসীম গুণাবলীর কথা ভাবতে ভাবতে কখনো কখনো তার ঝরে পড়ত বর্ষার বাদল দ্বারার মতো চোখের পানি, যেন থামতে চায় না তার এই শোক কান্না। বুদ্ধ বিরহ কাতর অনমাবতীরাজ বুদ্ধের পরিবর্তে বুদ্ধস্বরূপ তার পারিভৌগিক চৈত্য বুদ্ধিফালঙ্ককে সশ্রদ্ধ চিত্তে পূজা সৎকার করে সেই দুঃসহ বিরহ যাতনার কিছুটা লাঘব করতে চেষ্টা করতেন। অনমাবতীরাজ বুদ্ধের পারিভৌগিক চৈত্য বুদ্ধিদ্রুমকে বন্দনা করতে যাওয়ার সময় সঙ্গে নিয়ে যেতেন প্রাণ ও সর্বস্ব একমাত্র প্রিয় পুত্র বরুণ কুমারকে। তার কারণ পুত্র যেন সদ্ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে সদ্ধর্ম আচরণের মাধ্যমে জীবনকে করতে পারেন চিরশীতল চিরশান্তিময়। শ্রদ্ধাবান উপাসক আপনারা নিয়ে যান না, ছেলে মেয়েদেরকে বন্দনা শিখান, পুণ্যকর্মী, চলো চলো বাবা, চলো চলো মা, বন্দনা করো, পান থেকে বন্দনা করো, বুদ্ধকে বন্দনা করো, ধর্ম সংস্কার শিখান না। প্রত্যেক মাতা পিতারই উচিত ধর্ম সংস্কার শেখানো। সেরকম আর কি ওই রাজাও ওনার নিজের পুত্রকে ধর্মীয় সংস্কারে গঠিত করার জন্য ওখানে সবসময় বাবার সাথে নিয়ে যেতেন। রাজ পরিবারের উজ্জ্বল রত্নভম বরুণ কুমার বুদ্ধভক্ত পিতার মুখে সে বহুবারই শুনেছিলেন। অনন্ত গুণে গুণান্বিত, অপূর্ব মহিমায় মহিমান্বিত তথাগত বুদ্ধের গুণপনা। যুবরাজ বরুণ যখন বুদ্ধের গুণকথা শুনতেন তখন শুনতে শুনতে কখন যে তন্ময় হয়ে যেতেন, কখনো বা বুদ্ধের অসীম মহিমার মধ্যে আপনাকে হারিয়ে ফেলতেন, আর কখনো বা আপনি বুদ্ধের উদ্দেশ্যে ভক্তি শ্রদ্ধা নিবেদন করতেন নিজের মন থেকে। অনমাবতী রাজ যখন পরিণত বয়সে পরলোক গমন করলেন তখন পিতার সিংহাসন অলঙ্কৃত করলেন যুবরাজ বরুণ। রাজপদে অভিষিক্ত হয়ে হীরা মুক্তা খচিত বহুমূল্য সিংহাসন যুবরাজ বরুণ সগৌরবে রক্ষা করে রাজধর্ম উত্তম রূপে অক্ষুণ্ণ রেখে প্রজা পালনে রত হলেন। মহারাজ বরুণ একদিকে যেমন সূর্যবীর্যে পরাক্রমশালী, অপরদিকে তেমন মৈত্রী করুণার আধার ও পরম ধার্মিক। যেদিন বাবার কাছে শুনেছিলেন বুদ্ধের অসীম মহিমার কথা, সেদিন হতেই বুদ্ধের চৈত্যাদির প্রতি তিনি অটল অচল শ্রদ্ধা চির সহচরূপে লাভ করেছিলেন। বাবার থেকে সংস্কার লাভ করে তিনিও শ্রদ্ধান্বিত হয়েছিলেন। আর তিনি যেহেতু পুণ্যবান সত্য, শিবলী সত্য আর কি, তিনি পঞ্চশীল ভঙ্গ করার চেয়ে প্রাণ বিসর্জন দেওয়া শ্রেষ্ঠ মনে করতেন। ছোট বড় সমস্ত প্রাণীর প্রতি তিনি মৈত্রীভাব পোষণ করতেন। হত্যার কথা দূরে থাকুক, কোনো প্রাণীর সামান্য দুঃখ দেখলেও তার প্রাণ মন কেঁদে উঠত। খেলা করার ছলেও পরদ্রব্য গোপন করা তিনি পছন্দ করতেন না। পররক্ষিতা স্ত্রী জাতির প্রতি ইচ্ছাপূর্বক দর্শন করাও পাপজনক মনে করতেন। উপহাস চলেও তিনি মিথ্যা বলা থেকে বিরত থাকতেন। মাদক দ্রব্যকে বিষ তুল্য ভয় করতেন তিনি। এইরূপ প্রত্যেক শীলের প্রতি তার তীক্ষ্ণ দৃষ্টি ছিল। এটা সবার দ্বারা সম্ভব নয়। তিনি ছিলেন পারমিপূর্ণ সত্য, শিবলী, তাই তিনি পেরেছিলেন। একদিন পূর্ণিমার উপসদ দিন, ওই দিনটি রাজেন্দ্র বরুণের বড়ই প্রীতিকর। প্রতি উপসদ দিনেই সযত্নে তিনি পালন করেন উপসদশীল। মনের আনন্দে করেন বুদ্ধানুস্মৃতি অনুশীলন ও অন্যান্য ভাবনাসমূহ। শুদ্ধাত্মা মহাপুরুষের সদ্গুণরাশি স্মরণে অন্তত সেই সময়ের জন্য হলেও চিত্ত হয় অলোপ অদেশ অমোহপরায়ণ এবং অনাবিল আনন্দে হয় অন্তর পরিপূর্ণ। তাই তিনি মহাপুরুষের সদ্গুণরাশি স্মরণের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠাপিত করতে চান উৎকর্ষের উচ্চতর শিখরে। তিনি জানেন মহাপুরুষের সদ্গুণরাশি স্মরণের অপূর্ব মহিমা। তথাগতের গুণরাশি স্মরণেই বিদরিত করে চিত্তের সংকোচতা, নীচতা, দীনতা, হীনতা। তাদের পদাঙ্ক অনুসরণেই ভব দুঃখ মুক্তির প্রকৃষ্ট পথ। তাই মহারাজ বরুণ অগাধ রাজ ঐশ্বর্যের অধিকারী হয়েও
ঐশ্বর্যের মধ্যে তিনি আত্মসম্বিত হারিয়ে পেলেননি, অহংকারে মত্ত হননি তিনি। কোনো প্রকার অহংকার তার ঐশ্বর্যকে কলঙ্কিত করতে পারেনি। অথচ বিনয়ে শোভিত হলো তার অতুল বিভব। অনন্ত গুণে গুণান্বিত, অপূর্ব মহিমায় মহিমান্বিত পুণ্য পুরুষ সম্বুদ্ধের গুণাবলী স্মরণ করে মহারাজ বরুণ মনে মনে ভাবলেন, মহা করুণাময় তথাগত পরিনির্বাপিত হয়েছেন আমার জন্মের আগে, তাই তাকে দেখা আমার সৌভাগ্যে ঘটেনি। কিন্তু মহান পুণ্যস্মৃতি বিজড়িত সর্বোত্তম পূজনীয় পূত স্থান বুধিপালঙ্ক, যেখানে বুদ্ধ সেই বিমুক্তি লাভ করেছিলেন, যেই আসনে বসে তিনি দুঃখ থেকে মুক্ত হয়েছিলেন, সেই মহিমামণ্ডিত বুধি বৃক্ষের সন্ধান তো আমি পেয়েছি। বুধি পালঙ্কে সর্বজ্ঞতা জ্ঞান লাভের একমাত্র স্থান। পারামি ধর্মের পূর্ণতা প্রাপ্ত বোধিসত্ত্বগণ যেই পূত পবিত্র স্থানে বসে তৃষ্ণা ক্ষয় করে অধিগত হন সম্বুদ্ধত্ব জ্ঞান, সেই বুধি পালঙ্ক বুধি বৃক্ষের গুণ অদ্বিতীয়, অসাধারণ। এভাবে বুধি পালঙ্ক বুধিবৃক্ষ এবং অসাধারণ পুণ্য পুরুষ সম্বুদ্ধের গুণাবলী স্মরণ করে মহারাজ বরুণ বিস্ময়াবিষ্ট হয়ে প্রগাঢ় শ্রদ্ধার আকর্ষণে তার এরূপ বলবতী ইচ্ছার উদয় হলো যে অসাধারণকে তিনি অসাধারণভাবেই পূজা সৎকার ও শ্রদ্ধা নিবেদন করবেন। এরূপ শ্রদ্ধা নিবেদন করতে পারলে, এই মহান বুদ্ধের চৈত্যগুলোকে, পারভৌগিক চৈত্যগুলোকে শ্রদ্ধা নিবেদন করতে পারলে আমি অশেষ পুণ্যের অধিকারী হতে পারব। সেই চিন্তা করে মহাপুণ্যঋদ্ধি সম্পন্ন রাজাধিরাজ যিনি, তার ইচ্ছা কখনো অপূর্ণ থাকে না, তার কোনো কিছুর অভাব নাই। তার ইচ্ছা অনুসারে মন্ত্রীরা নগরের সবখানে বেরি বাজিয়ে ঘোষণা করে দিলেন যে রাজার মনোবাসনা আগামীকাল শুভ পূর্ণিমা তিথিতে বুধি পালঙ্কে রাজোচিত সম্বর্ধনা মহাসমারোহে পূজা অর্চনা করা হবে। এই উপলক্ষে সকলে অষ্টশীল অধিষ্ঠান করে মহান এই অনুষ্ঠানের আয়োজন করবে। রাজার আদেশে প্রত্যেক শ্রদ্ধাবান উপাসক উপাসিকা তিসরণ সহ অষ্টশীল অধিষ্ঠান করলেন। মহাপূজার আয়োজন উপলক্ষে রাজ্যের সবখানে উৎসবের কোলাহল ধ্বনিতে মুখরিত হয়ে উঠল।